ওরা আওয়ামী লীগের সাথে 15 বছর সুখে শান্তিতে ছিল, বাইরে 5 তারিখের পর থেকে ওরা আমাদের ঘুম হারাম করে ফেলছে। সমস্ত রকমের মানে একটা মানুষ যত রকমের অপকৌশল মুনাফিকি কৌশল আছে সব ওরা অবলম্বন করতেছে। বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে এবং ভোটের মাঠে জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করতে ভাড়াটের লোক দিয়ে চাঁদাবাজির নামে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন। ওরা হকার আমাদের বিএনপির মানুষ বেশি বিদায় হকার দখল করার জন্য ওদের মানুষ ঢুকে দেওয়ার জন্য ওরা বিএনপিকে কৌশলে চাঁদাবাজ বানিয়ে ফেলতেছে। নাইলে ওদের যে 4-5 জন মানুষ বসে ওরা কেন সারাদিন বিএনপির নামে এই সমস্ত অপপ্রচার চালাবে? ওই যে দোকানদাররা ওদেরকে তো বলে বসার জন্য যে বসাইছে ও বলছে যে তোমাকে বসতে দিছি, তোমার কাজ হচ্ছে সারাদিন বিএনপি চাঁদাবাজি করে এটা বলতে হবে। ও সেজন্য যে কোনো কাস্টমার আসলে এই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। একটা মহিলা মা আসলে ওরে শোনায় বিএনপির বিরুদ্ধে বলতেছে। এটা হচ্ছে একদম অপকৌশলের মাধ্যমে একটা মুনাফিকি কর্ম এই জামাত শিবিরের। 3 ফেব্রুয়ারি বুধবার বিকেলে পুরাতন চাঁদগাঁও পাঠান্নাগোদা এলাকায় ভাসমান দোকানদারের কাছ থেকে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে এমন সংবাদ সরেজমিনে তদন্তে গিয়ে সত্যতা না পেয়ে এসব অভিযোগ করেন যুবদলের এই নেতা। এই সময় তিনি সেখানে অবস্থানরত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং সঠিক অপরাধীদের চিহ্নিত করার অনুরোধ জানান তিনি। যে অপপ্রচার ওটা খুব সুকৌশলে মানে ওই অপপ্রচারটা আমাদের বিরুদ্ধে চালানো হচ্ছে। সেই জন্য আমরা এখন নিজেরা আসি আমার দোকানদার ভাইদেরকে ওই অপপ্রচার এবং ইয়ার বিরুদ্ধে সচেতন করতেছি আমরা। এদিকে স্থানীয় ব্যবসায়ীদের দাবি এটি বিএনপির নামে অপপ্রচার ছাড়া কিছু নয়। এখানকার স্থানীয় নেতাকর্মীদের আমরা চিনি, তারা সুখ দুঃখে আমাদের পাশে ছিলেন। আওয়ামী লীগের কাউন্সিলরের কিশোর গ্যাংয়ের সদস্যরা এসে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে ভয় দেখিয়ে ছাদা নিয়ে যাচ্ছে। টাকা বাইরে লোকরা লই যায় আগর সান্দা বাজারে টাকা লই যায়। কয় টাকা করে নিত? কেট থেকে 50 টাকা, কেট থেকে 30 টাকা, কেট থেকে 100, যার থেকে যেরকম জাটকি মাটকে নিয়ে লইয়া যায়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় অপকর্ম চালাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ভবিষ্যতে চাঁদগাঁও এলাকায় আওয়ামী লীগের কাউন্সিলরের পালিত কিশোর গ্যাং সদস্যরা মাদক কারবারি, চাঁদাবাজি ও কোনো অপকর্ম চালালে এলাকাবাসীকে সাথে নিয়ে তা প্রতিরোধ করা হবে এবং ওনাদেরকে এমনভাবে সচেতন করতেছে যাতে কেউ অন্যায় করলে ওনারা সাথে সাথে প্রশাসন অথবা আপনাদের মিডিয়া নাইলে আমাদেরকে জানায়। এখানে যেটা সুকৌশল বললাম ওই কৌশলটা হচ্ছে যে এখানে আমাদের যে সন্ত্রাসী কাউন্সিলর ছিল ও চলে যাওয়ার পর ও তো বিমান ভাড়া দিয়ে চলে গেছে, ওর টাকা আছে, শত শত কোটি টাকা কামাইছে, ও চলে গেছে। এখন ও চলে যাওয়ার পর ওর বাহিনী যেটা ওরা গাড়ি ভাড়ার জন্য কোথাও ফালা যাইতে পারে নাই, ওরা এখানেই আছে। সুতরাং ওরা এখন কি করতেছে এখানে ওই যে ওই বাহিনীর মধ্যে ওরা কিশোর গ্যাং হচ্ছে সবচেয়ে সবাই মাদকাসক্ত অথবা জুয়াতে লিপ্ত। ওই মাদকাসক্ত জুয়াতে লিপ্ত এরা নানা রকমের অকারেন্স করতেছে। আমাদের গুপ্ত সংগঠন যেটা আছে ওরা কি করছে এখানে মাঝে মাঝে ওই যে বাসমানের মধ্যে কিছু দোকান বসাই দিছে, বসাই দিয়ে খুব কৌশলে ওরা সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে ওই কয়েকজন দোকানদার সারাদিন অপপ্রচার চালায়, মানে বিএনপি এই করতেছে বিএনপি সে করতেছে। এখন আমরা আমার দোকানদার ভাইদেরকে বলতে আসছে যে আপনারা কে করতেছে সরাসরি আমাদেরকে নাইলে মিডিয়াকে নাইলে প্রশাসনকে নাম বলেন। কেউ চাঁদাবাজি করলে বা কেউ বিএনপির নামে অপপ্রচার চালালে আটকে রেখে পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার অনুরোধ জানান তিনি এবং এই সময় ব্যবসায়ীদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর নাম্বার সম্বলিত লিফলেট বিতরণ করেন যুবদল নেতা মোশাররফ হোসেন। কিশোর গ্যাং যেগুলো এখানে সন্ত্রাসী করতেছে, নানা রকমের অপকর্ম, নানা রকমের মানুষকে কষ্ট দিচ্ছে, ছিনতাই করতেছে, চাঁদাবাজি করতেছে, এগুলার বিরুদ্ধে আপনাকে একটু কথা বলতে হবে। আপনার এখানে কে আসি কোনো ধরনের ডিস্টার্ব করলে আপনি আমাদেরকে জানাবেন।